আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, আপনাদের সামনে ইংরেজি ফার্স্ট পেপারের কিছু শর্ট সাজেশন নিয়ে আসছি। আশা করি তোমরা এখান থেকে অনেকগুলো কমন পাবে। তো কয়েকটা শর্টকাট আমরা বিষয়গুলো দেখে নিই এবং এখান থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। 1 নাম্বার সিন প্যাসেজ তোমরা 12টা আছে, এখানে 12টা পড়বা। আমরা 1 নাম্বার মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার, এটা তোমরা 90% হিসেবে ধরে নিবা, আসার সম্ভাবনা অনেক বেশি। 2 নাম্বার ধরবা মাদার তেরেসা ওয়াজ মুভড, এটি 90%। 3 নাম্বার 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটি 99%। হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য ডেস, এটি 90%। 4 নম্বর পড়বা 5 নম্বর পড়বা মেহেরজান লিভস ইন এ স্লাম। 6 নম্বর পড়বা হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম রেস্টেস, এটা তোমরা 98% আসার সম্ভাবনা রয়েছে। তারপর পড়বা 21 ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি বিষয়ে যে গল্পটা রয়েছে সেটি তোমরা পড়বা। তারপর পড়বা এ কার মেশিন পাউল জবস, এটি তোমরা পড়বা, এটি 99% আসার সম্ভাবনা রয়েছে। তারপর যেটি আই হ্যাভ নট সিন দ্য হিমালয়া, এটা তোমরা পড়বা, এটি 99% আসার সম্ভাবনা রয়েছে। তারপর পড়বো দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ শুড বি শেয়ার্ড ড্যাশ, এটা তোমরা পড়বো, 99% আসার সম্ভাবনা রয়েছে। তারপর পড়বো জহির রেহান মইনুল ইসলাম। তারপর পড়বো কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এটি 95% আসার সম্ভাবনা রয়েছে। তারপর পড়বো জয়নুল আবেদিন, এটি 99% আসার সম্ভাবনা রয়েছে। সিন প্যাসেজ 2, অর্থাৎ কোশ্চেন নং 3 থেকে যেই সিন প্যাসেজ আসার সম্ভাবনা রয়েছে সেটি আমরা একটু দেখবো। তো এখানে রয়েছে 18টা, এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা একটু দেখে। 2 নম্বর যেটি পড়বা সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 3 নম্বর পড়বা পয়লা বৈশাখ। 4 নম্বর পড়বা আই হ্যাভ নট সিন দ্য হিমালয়া। তো তোমরা এগুলো সবগুলো একটু পড়ে নিবা, কোনটা কত পার্সেন্ট পড়ার সম্ভাবনা রয়েছে সেটা আমি সাইডে দেখাচ্ছি, তোমরা একটু দেখে দেখে মিলিয়ে পড়ে নিবা। এরপরে আনসিন প্যাসেজ, অর্থাৎ কোয়েশ্চেন নং 4 and 5, 4 এবং 5 নং থেকে যে প্রশ্নগুলো আছে সেই কয়েকটা আনসিন প্যাসেজ তোমাদের 10টি তোমাদের সামনে দিয়েছি, এটা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আস্তে আস্তে বাকি প্রশ্নের শর্ট সাজেশনগুলো আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।